আল্লাহর বাড়িতে। কার বাড়ি? আল্লাহর বাড়িতে আসছি। এটি আশা কি আমার আপনার জন্য বিয়া হয়েছে না ভালো হয়েছে? আর যারা আইসে নাই তাদের জন্য বিয়া হয়েছে। এটি আশা যে কত বড় সবের কাম, যাই জানছে তাই আসবে পাইছে। সুবহানাল্লাহ কোন। আর যাই বোঝে নাই, যার ভিতরে নবীর ভালোবাসা আল্লাহর ভয় নাই, ওই 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 আসবে পায় নাই। আর যদি ভয় থাকিলে ওই থাকবে পারল হয়, অবশ্যই আসিল। এটি আশা কত বড় সবের কাম। আল্লাহর নবী বলেন, যে জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, যে জায়গায় একটা ধর্ম জলসা হয়, কোন নারী কোন পুরুষ যদি নিয়াত করিয়া ওই ধর্ম জলসায় আসে, এখানে ভালোভাবে বসে ওই অনুযায়ী আমল করিয়া যদি আমল করার নিয়তে বাড়িতে যায়, আসা এবং বসা এবং যাওয়ার ভিতরে ওই নারী ওই পুরুষটা যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহর নবী বলেন সেই লোকটা জান্নাতি হবে। গ্যারান্টি আছে, গ্যারান্টি। জান্নাত যাওয়া সহজ, অল্প খালি আমল। আল্লাহ বাহানা তালাশ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারা খালি মুখ একটু কুলি হয়, আল্লাহ মুখ মাফ করে দেও, মুই এলাই মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন না বাবা? আল্লাহ কোন চাইনি কি তোমাকে আপনাকে জাহান্নামে দেওক? চাইনি কি বাবা? কোন বাপ মাও চাইনি কি মোর একটা গাড়ির তলত পড়ি মরুক? হ্যাঁ, কে না চাই? কে কি জন্য না চাই কোন? তো মুড়ের পেটে শোয়া হয় না নয়? মা বোনগুলো তো আরো সব হোক, যেটা মহব্বত করে। বাপের তো অল্প কম হয় না নয়? বাপের ময়া দয়া একটু কম, কিন্তু মাদের খুব ময়া। তো ইনশাল্লাহ মা বোন অনেক আসছে বাবা। আল্লাহ তুই দেখিস, খাস করে ওটি বেশি করে তোর রহমতের ফেরেশতা পাঠা। জোরে বলো না আমিন। অনেক কম মানুষ কম কইছে, মনে হয় বিশ্বর প্রতি হিংসা আছে। দেখো তো কিছু সংখ্যক মানুষ আমিন করছে না সভাপতি সাহেব? এতগুলো মানুষ বিশ্বর প্রতি অত রাগ কে তোমার? জেলা নয়া নয়া বিয়ে করে সেলা তো খুব খুশি হন, যেই বুড়ে নয় সেলা এত রাগ হন। ঘুরে যদি পাল্টে ধরে সেলা কি হবে? হ্যাঁ, বিশ্বয় এত মহব্বতের বস্তু। কি মহব্বত! আহা, কি সুন্দর মহব্বত। শুনবে চান? শুনবে চান? বিশ্ব মহব্বত করলে আল্লাহ আল্লাহ রসুলও খুশি হয়। সুবহানাল্লাহ কয়। আর যদি যেই পুরুষটা বেড়ি সোয়াক সবসময় ডাঙ্গায় খাই খাই ঘাই ঘাই করায়, পুষে থাকতেও নিজে দামি দামি কাপড় পেনতে, বিশ্বক সেরা কাপড় পেন্দায়, উইয়ের অবস্থাতে কি হবে বাবা? কবর নাই যাইতে মধ্যে ফেরস্তা ওটি থেকে শুরু করবি, বুঝছেন না? কবরে যাওয়া খাবে না, মরছেন তো মরছেন, তখন থেকে শুরু করবে ফেরেশতা। কোন কোন ব্যস্ততা এমন আছে, মোর স্বামী মরছে, যা মরছে, স্বামীর হাত থেকে মই বাঁচছুম, এমনও বেড়া ছোয়া আছে, আছে না নাই? তোমার যে পুরুষগুলো তোমরা সবাই ভালো আছেন, অসুবিধে নেই, সবাই ভালো। আহা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত তোমরা জেনে নাও, শুনে নাও, একজন স্বামী যদি নিজের বউকে ভালোবাসে, মহব্বত করে, একজন স্বামী নিজের টাকা পয়সা খরচা করিয়ে ওই স্ত্রীকে আদর যত্ন করে, ভালো ভালো কাপড় পরিধান করে, তেল সাবান আনি দেয়, ভালো মন্দ খাওয়ায়, তারপরে ওই স্বামীটা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহর নবী বলে ওই স্বামীটার আমলনামায় যত টাকা পয়সা বিবির পিছনে খরচ করলো, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সদকায়ে জারিয়া হিসাবে নেকি ঢুকতে থাকবে। 1 টাকা খরচা করবেন, 1 টাকা বিবির পিছনে খরচা করবেন, 1 টাকা কিয়ামত পর্যন্ত পাবেন। আল্লাহর নবী বলে, যেই পুরুষটা, যেই নারীটা পৃথিবীর জমিনে 6টা আমল করবে, 6টা আমল করা পরে যদি ওই নারী ওই পুরুষটা মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সদকায়ে জারিয়া হিসাবে ঢুকতে থাকবে। নেকি পাইতে থাকবেন, পাইতে থাকবেন। যেরকম ব্যাংকে
টাকা তুলে কি আইছে বাবা, লাভ আইছে না নাই? সুদের কথা না কয়া একটা এক্সাম্পল দিবেন একসঙ্গে, বুঝছেন না? মনে করেন না হুজুর আমার কথা গালি ফাটবে, আমার কোনো গালি ফাটার অভ্যাসে নেই। আই শল লাভ অল ম্যান কাইন্ড, আমি সমস্ত মানব জাতিকে আমি ভালোবাসি। সবাই জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। ইনশাল্লাহ আপনারাও তো ভালোবাসেন নাকি কন? সমস্ত মানব জাতিকে ভালোবাসেন তো নাকি? কারো সাথে শত্রুতা আছে? যদি আছে ইনশাল্লাহ এখান থেকে বের করে দাও। শত্রুতা করেন না, কারোর সাথে হিংসামি করবেন না। হিংসা করাটা মহাপাপ, শত্রুতা করাটা মহাপাপ, গীবত করাটা মহাপাপ। এই চ্যাপ্টার ইনশাল্লাহ পিছনে আমি আসতেছি। হিংসা করলে কি হয়, গীবত করলে কি হয়। আল্লাহ যাতে আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। সবাই জোরে বলো না আমিন। আমার কথা ছিল বেডি সোয়াগ মহব্বত করবেন নাকি কন? বেডি সোয়াগ মহব্বত করেন। হ্যাঁ, বেশ্বরও কিছু দোষ আছে, 4টা দোষ বেশি বেডি সোয়ার। কয়টা দোষ? 4টা দোষ। বেশ্বর 1 নম্বর দোষ হইল স্বামী যদি দূর থেকে আইসে বাড়ি, দোকানপাট করে হোক, আবাদি কৃষি কাম করি হোক, ব্যবসা বাণিজ্য করি হোক, বিদেশ থেকে হোক, আপনি বাড়ি আসছেন, আসা মাত্রই বেশ্বর কাম কি স্বামীর কাছে যাওয়া, স্বামীকে ভালো ভালো কথা দ্বারায় বুঝানো, যেটা দিয়ে স্বামীকে আদর যত্ন করা যাবে। স্বামীর সামনে লগালগ পানির ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে, এটা হলো বেশ্বর কাজ, বুঝছেন না? হ্যাঁ, যদি স্বামী আসছে বাড়িতে যদি ডাকাডাকি করে, স্বামী ডাক দেওয়ার সাথে সাথে বেরিয়ে ওই রুমের থেকে কয় তোমরা বইসো, মই একটু কাম ধরছ। তোমরা তো খালি আসলেন বাজার থেকেই, বাড়ির ঝামেলাগুলো কাই সারে, আসে না না? এমন বেশ আসে না না? হ্যাঁ, ইম্পর্টেন্ট কাম আছে, ডাকাডাকি বাজাইছে, আদিগুলো তো বেশি অংশ বেরিয়ে হাতের টাকার চাবি থাকে, থাকে না? না থাকে? কাই গাছ বেরিয়ে হাতের টাকার চাবি থুইছেন, হাত তুলে দেখাও তো। একজন, এ বাবা 2জন বেড়িছোয়ার হাতও টাকার পয়সার চাবি কাইকে থুইছেন? 3জন 4জন বাবা। এই জন্য তো ব্যস্ত, তোমাকে দেখবেন না ভাই, বা দেখবে কেন করি টাকা থান তোমার পকেট, ওডি তো গন্ডগোল খাইছে, ওডি গন্ডগোল, 1 নম্বর গন্ডগোল। 500 টাকা কামাই কোন বেড়িছোয়ার হাতত দিবেন, বেড়িছোয়ার টাকা পায় খুশি হবে। জোরে বলো সুবহানাল্লাহ কর না, খুশি হবে। আপনি চান না আপনার বউ আমার কাছে খুশি থাক? এটা চান না বাবা? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত উম্মতানিরা ভালো করে জেনে নাও, শুনে নাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কোন স্বামী যখন রাত্রে বেলায় যখন বিছানায় ঘুমাবে, নিজের বউকে বাম পাশে শোয়াবে, বউ নিজের ডান পাশে থাকবে। ওই স্বামীটা নিজের বউর মাথা হাত দিয়ে বলবে, তোমার মাথাটা এত সুন্দর, তোমার চুলটা এত সুন্দর, তোমার মুখটা এত সুন্দর, তোমার ঠোঁট দুটা এত সুন্দর, তোমার নাকটা এত সুন্দর। অথচ বিবির নাক কিন্তু একবারে চ্যাপটা। কথাটা বুঝছেন তো? বিবির নাক কি আছে? বোসা, বোসা কি আছে? ওই স্বামী বলতেছে, না না, আমার বিবির নাকটা এত সুন্দর, আমার মুখটা এত সুন্দর, আমার বিবির মুখটা এত সুন্দর, আমার বিবির ঠোঁটটা এত সুন্দর। এমন এমন কথা কইতে কইতে যদি ওই বিবিটা একবার হাসি দেয়, মদিনার নবী বলে জাকাত জাউজ, ওই স্বামীর কথা শুনে যদি বিবি হাসি দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই স্বামীর আমলনামায় সঙ্গে সঙ্গে একটা উমরা করার হজের সওয়াব তার আমলনামায় দান করিয়া দেয়। নারে তাকবীর! এ মুসলমান, ইসলাম এমনি না বাবা, এমনি আসে নাই। ইসলামটা প্রত্যেকটা মানুষের হক না হক সব বস্তু দেখার জন্য, বোঝার জন্য আসছে বন্ধু। ইসলামটা এত সুন্দর, এই ধর্মের মধ্যে অনেক অনেক মানুষ প্রমাণ করে দিয়ে গেছে ইসলামের মতো ধর্ম পৃথিবীর জমিনে আর কোনো ধর্ম হইতে পারে না। আছেন কিনু ভাই, আছেন কি যে আমার বিবিকে আমি রাত্রে হাসাই? আছেন? আজকে যায় কাই কাই হাসাইবেন? হাত তুলি দেখান তো দেখি, হাত তোলে না বাবা। এ বাবা, এই ওয়াজ শুনবে আসছেন তো, আমল করা খাবে নাকি কোন হুজুর? কাই কাই হাসাইবেন একটু হাত তুলি দেখাও। আমার আল্লাহ দেখান না বাবা। এই কজনের মানুষের বউ আছে নাকি?
ওর কেমন কথা, আমার ভাষা বুঝে পান না বাবা, বুঝে যায়। প্রত্যেক দিন ওয়াশ করা লাগে, মাইক আগের মতন যেটা প্রথম সাউন্ডটা দিচ্ছে ওটাই গলা টানতেছে। আচ্ছা, আপনারা বিবিকে মহব্বত করবেন, ভালোবাসবেন, যত মহব্বত করবেন, যত ভালোবাসবেন, আগে বলছি তত নেকি হবে আপনার আমলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বেড়শক মহব্বত না করিয়া যদি সবসময় বেশক জলে টলে যদি কবরত যান বাবা, কাম নাই। ওই ফেরেশতা যাইয়া কবে যে তোর বেশক যে জ্বলান জ্বলাইছিস, এটি কোন সাহসে তুই আপেল আঙ্গুর খাওয়াচ্ছিস, বুঝছেন? আপেল আঙ্গুরের জায়গা ওটি কি যে আনি দিবে বাবা। ফেরেশতা ওটাও টাইম পাবে না, বাস আছে বাস দিয়ে আঙুর ঢুকেই ওইটাই দিয়ে শুরু করবে। এই জন্য বাবা বেশক মহব্বত করবেন তো নাকি? করবেন তো ইনশাল্লাহ। অবন্ত সোনার চান বাপসান আল্লাহর রাস্তে বলে যায়, এই পৃথিবীর জমিনে একজন আল্লাহর ওলি ছিল, পীরে কামিল ছিল। বন্ধু, আমি ওলি আল্লাহ পীরদের বিরুদ্ধে আমি বলবো না, কারণ ওলি আল্লাহ পীরদের পৃথিবীর জমিনে না আসলে আজকে এই বেলচুলির জমিনে ধর্ম জলসা হইতো না। কথা ঠিক না বেঠি? ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। পীর যারা ওলি আল্লাহ পীর, বুজুর্গ পীর, আমলওয়ালা পীর যদি কোনো জায়গায় শোনেন অমুক জায়গায় আসছে, তাদের কাছে যাবেন, তাকে সোহবতে বসবেন, তাদের সঙ্গে মুসাফা করবেন। ও বন্ধুগণ, আল্লাহর রাস্তে বলি যায়, আল্লাহর রাস্তে বলি যায়, পীরে কামিল ছিল হযরতে আব্দুল কাদের জিলানী। যখন বয়স 4, মা আব্দুল কাদের জিলানীর মা, ও আমার বেলতুলি এলাকার সোনার আম্মারা, ভালো করে তোমরা জানি না তোমার বেটা তোমার বেটি কেন তোমার কথা শোনে না। আব্দুল কাদের জিলানীর মা 4 বছরের শিশু বাচ্চা আব্দুল কাদেরকে নিয়ে যখন মাদ্রাসায় ভর্তি করে দিল, মাদ্রাসার হুজুর যখন হুজুরের সামনে বসায়া দিয়া মা চলে আসলো বাড়ির দিকে, আসিয়া যখন হুজুর ওই আব্দুল কাদের জিলানীকে বলছে, বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের বলে, হুজুর এটা আমার আগেই পড়া আছে। হুজুর কয় তাই নাকি? বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কয় হুজুর এটাও আমার পড়া আছে। তারপরে বলছে আলিফ লাম মিম, বলে এটা আমার পড়া আছে। হয়নি কি? বলে হয়। কইছে কত দূর পর্যন্ত পড়া আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমার 18 পড়া পর্যন্ত মুখস্থ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওস্তাদ একদম হাস্য, কি ব্যাপার রে, এমন তো 4 বছরের 18 পড়া হাফেজ হয়েছি, মোর জীবনে মোর লাইফে তো দেখাম না, কোনো ইতিহাসও মই পড়ি পাং নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় এই মার কথা কাছে যাওয়া হবে, শোনা খাবে। এই 4 বছর সোয়া এত ভাল জ্ঞান করি হল, সুবহানাল্লাহ কর না। আর আমার বর্তমান সোয়া মা উল্লে শিখিয়ে দিবে, ওই যে মা যারা সোয়া কান্দে সেটা ডিজে বাজায়। কি বাজায়? ডিজে। ওই জন্য বড় হইলে ওই ডিজে শোনে, ওর বাইরে আর কি শুনবে? যেটা বুড়ে হয় সেটা হুজুর ডাকা, হুজুর মোর বাপ মা মরি যাবো তো একটু কলেমে পড়া। হুজুর আসি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ফেরেশতা 2 ফেরেশতা আসে কানের বগল ধুম ধুম ধুম, বুঝছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ শুনবিড়ে দেয় না। ফেরেশতা কয় দুনিয়াতে এত সুন্দর হায়াত পাইছি, তারপরে কলেমা পড়ে নাই, তুই আসি কোন সময় তুই কলেমা পড়াইছ? হয় না? না বাবা কবে না, না কবে? এই এলাই অল্প আগত আসলো বাবা কি ডিজে বাজাছে, এমার জ্বালায় ঘুমে পড়া যায় না। আছে না বাবা? আছে না বাবা? এগুলো কি হবে? সমাজের কি হবে? এগুলো দিয়ে কি হবে? এর জন্য আমি আপনি, এই ছেলে মেয়ের জন্য আমি আপনি বাবা জাহান্নামী হবে, এটা কি বিশ্বাস হয় বাবা? বিশ্বাস হয়? আগেই বলছি, আমার আল্লাহ চায় না আমার বান্দা আমার বান্দি জাহান্নামে যাক। চায় কি বাবা? চায়। আগে কিন্তু কথাটা বলছি, ইনশাল্লাহ এটা কোরআনের আয়াত আছে, আপনাদেরকে আমি বুঝাবো যদি সময় থাকে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা, আমি মা বোনদেরকে ইনশাল্লাহ গালি দিব না, মা বোনদেরকে আমি গালি দিব না, কিন্তু সোনার আম্মারা, মা ছিল আব্দুল কাদের জিলানী, তোমরা কেমন মা? গালি হইল বাবা? গালি দিছি? খারাপ পাবার পায় না কি? গালি দিব না, খারাপ পাইতে পারে, অসুবিধা নাই, কিন্তু আমি গালি দিব না। হুজুর আসছে, হুজুর আসিয়া দরজার সামনে বলছে, এই বাড়িতে মানুষ আছেন নাকি? আব্দুল কাদের জিলানীর মা বলছে, কে গো? বলে আমি একজন আব্দুল কাদের জিলানীর ওস্তাদ আসছি।
বলে আপনি কেন আসছেন? বলে আব্দুল কাদের জিলানী সম্পর্কে আপনার সঙ্গে জিজ্ঞাসা করার জন্য। আপনি একটু বাহিরে হন। আব্দুল কাদের জিলানী বলে, ও ওস্তাদজি, আমার এই বয়সে আজ পর্যন্ত কোনো বিন পুরুষের সঙ্গে, বিন পুরুষের সামনে আমি আমার মুখটা কোনোদিন দেখাই নাই। এই জন্য আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন, আমি ঘরের থেকে আপনার সামনে দাঁড়াইতে পারবো না। উস্তাদকে কাম সাজছি রে, এটি তখন মেন বুজুর্গ, সুবহানাল্লাহ কর না। আর আমার বেড়ি ছোয়া কেমন বাবা? হ্যাঁ, তোমার কাপড় পছন্দ না হয় মুই এবার থেকে কাপড় কিনিম, মুই কিন্তু বেড়ি ছোয়া গালি না পড়ং, কথাটা বুঝছেন? কিন্তু ওই বেশ গালি না পড়ং। ও সোনার আম্মারা, কেমন মা ছিল রে। আব্দুল কাদের জিলানীর ওস্তাদ বলতেছে, মা, ও আব্দুল কাদের জিলানীর মা, আপনার ছেলে কেমন করে 18 পারা হাফেজ হইল, এই বর্ণনা কিছু আমাদেরকে শোনান। আব্দুল কাদের জিলানী মা বলছে, উস্তাদজি তাহলে শোনেন, আমার বেটা যখন আমি দুধ পান করাইতাম, তখন আমি বিসমিল্লাহ ছাড়া আমি কোনোদিন দুধ পান করাইতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো, আমার বেটার যখন ঘুম আসতেন, আমার বেটাকে যখন ঘুম আসতেন, তখন আমার বেটাকে বিছনায় শুয়াইতাম, আর আমি এক পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করে করে আমার বেটাকে শুনাইয়া শুনাইয়া ওই বিছনার ভিতরে ঘুমাইতাম। এর আগে আমার বেটার বিছনার থেকে আমি মা কোনোদিন উঠি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এগুলা বর্ণনা করিয়ে মার যখন বক্তব্য শেষ, অমনি আব্দুল কাদের জিলানী কয়, মা উঠে নয়। কোনটা বাবা? কয়, তুই জেলা পেয়ারের থাকছি কোরআন পড়ছিস না, সেলাই মই মুখস্থ করছি। সুবহানাল্লাহ কর না, না রাই দেখবে মা টেরে পাই নাই। সুবহানাল্লাহ কর না। পেয়ারের থাকতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুখস্থ করছে। এরপরে আসেন বাবা খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন বাবা? হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর পরে এনার ইতিহাস মেলা আছে, ওগুলো না, ওগুলো থাক। খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ, ইনি কেমন ওলি হল, জেনার কলেমার দাওয়াতে 1 লাখ 2 লাখ 3 লাখ না, 9 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল খাজা মাইনুদ্দিনের মাকে, ও খাজা মাইনুদ্দিন আম্মা, তোমার বেটা এত বড় ওলি কেমন করে হলো? বলে, আমার বেটা না ওলি কেমন করে হচ্ছে শুনবা, আমার বেটাকে কোনোদিন বিনা ওযুতে কোনোদিন দুধ পান করাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার বেডি সোয়াবলে ওযু তো দূরের কথা বাবা, উঠিয়ে না কম, উঠিয়ে না কম। এজন্য আল্লাহর রাস্তে বলে যাই, সোনার চান ভাবসান ভালো করে বুঝে নেবেন। 9 টাকা 6 টাকা যার ভিতরে থাকবে, সেই লোকটা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সদকায়ে জারিয়া হিসাবে ঢুকবে। 1 নম্বর হলো, যেই ছেলে যেই মেয়েটা পৃথিবীর জমিনে বাবা মার মুখ দেখা পাইলো, ওই বাবা মা ছেলে মেয়েকে কোরআন শিক্ষায় শিক্ষিত করাইলো, ইঞ্জিনিয়ার ডক্টর বানাইলো, ও বন্ধুগণ ভালো প্রফেসর বানাইলো, ভালো অফিসার আইপিএস বানাইলো, কোনো অসুবিধা নাই। ওই ছেলে ওই মেয়েটা যখন টাকাওয়ালা হলো, টাকা ইনকাম করা শুরু করলো, ঠেলা চালান আর রিক্সা চালান, টোটো চালান আর গাড়ি চালান, যেই করেন না কেন আপনি ইনকাম করতে পারেন। আল্লাহর নবী বলেন, ওই ছেলে ওই মেয়েটা যখন টাকা ইনকাম করবে, সর্বপ্রথম ওই টাকা দিয়ে বাবা মাকে খেদমত করে আদর করে খাওয়ায় বাবা মাকে খুশি রাখবে। আল্লাহর নবী বলেন, সেই টাকা সেই পয়সা যত টাকা খরচ করবে বাবা মার পিছনে, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় নেকি ঢুকবে। আমরা এখন বর্তমান টাকা করা ইনকাম করা শেষ, জমা করাও শুরু, আছে না নাই? বাপ মার পিছনে খরচ করতে চান না। আল্লাহর রাস্তে বলি বন্ধু, যেই নারী যেই পুরুষটা বাবা মার মনে দুঃখ দিবে, কষ্ট দিবে, তার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
2 নম্বর বলছিলাম বউর পিছনে, কার পিছনে? বাবা, কার পিছনে? আপনি বিয়ে করছেন যেই ছেলেটা বিয়ে করি বউ বাড়িতে আনছে, ওই বউর পিছনে আপনি যত টাকা পয়সা খরচ করবেন, যত দামি দামি কাপড় আনি দিবেন, যত ভালো মন্দ খাওয়াইবেন, ও বন্ধুগণ, যত দামি দামি তেল সাবিন কোরআন তেল সাবন আনি দিবেন, ক্রিম আনি দিবেন, ওর পিছনে যত দামি দামি আপনি বাড়িতে ব্যবহার করার জন্য যত টাকা পয়সা বিবির পিছনে খরচ করেন না কেন, আল্লাহর নবী বলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সদকায়ে জারিয়া হিসাবে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওই ছেলে ওই মেয়ে বিবাহ করার পরে যদি ছেলে হোক বা মেয়ে হোক, ওই মেয়ে ওই ছেলেটাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করাইতে যত টাকা পয়সা খরচ করবে, তারপরে যদি দিনে দুনিয়াবি শিক্ষা দেয়, ওই টাকা যদি খরচা করে, ওই টাকা যদি খরচা করে, তারপরে ওনার আমলে নেকি হবে। আর যদি কোরআন হাদিস সম্পর্কে শিক্ষা না দিয়া যদি দুনিয়াবি শিক্ষা দেয়, যত টাকা পয়সা খরচ করিয়া ওই ছেলেটা যদি খারাপ হয়, তার আমলনামায় ওই খারাপই যত গুনার কাজ হবে, সমস্ত গুনার কাজের ভাগ আপনার ঘাড়ের মধ্যে চাপিয়া যাবে। আর যদি নেকির কাজ করে, বাবা নেকির কাজ করলে বেটা বেটি, নেকির কাজ করলে বাবা মার ব্যাংকে ঢুকবে না, নাই? নেকির কাজ করবেন, বাবা মার ব্যাংকে ঢুকবে, আর কাজ করবে না, ব্যাংকে ঢুকবেন না। এটা একটু মূল কথা। এই জন্য খরচ করবেন তো কাইকা ইনশাল্লাহ, হাত তোলেন তো মাশাল্লাহ, নারে তাকবীর। 4 নম্বর হলো বাবা মসজিদ মাদ্রাসায় আপনি বানাবেন, কবরস্থানি বানান, মসজিদ মাদ্রাসায় বানান, যত টাকা পয়সা খরচ করবেন তো সব পয়সা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় যাবে। 5 নম্বর হলো মিসকিনকে যত খাওয়াবেন তত সব, জোরে বলো সুবহানাল্লাহ। যত খাওয়াবেন তত সব। 6 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছে দিনের কাজে যদি জান মাল সব কিছু যদি বলিন করে দেন, সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে ঢুকবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই 6টা কাজ করেন, দেখেন জান্নাত যেতে কষ্ট হবার না, অতি সহজে জান্নাতে ঢুকবেন। এটা দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। এজন্য বন্ধু আমার, একটা ছেলে যখন কোরআন পড়তে জানে, মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান থাকে, হাদিস সম্পর্কে জ্ঞান থাকে, ওই নারী ওই পুরুষটার ভিতরে আল্লাহর ভয় নবীর ভালোবাসা থাকে। কথা ঠিক না ঠিক? ও বন্ধুগণ, আজকের সমাজের মধ্যে দেখা যায় মসজিদে নামাজি নাই। কারণ আমি চিন্তা করে দেখলাম নামাজি হবে কেমন করে? ওই যে মানুষটা নামাজ পড়তে আসে, মানুষটা নামাজ যদি পড়তে আসে কিন্তু কোরআন পড়া জানে না, নামাজের নিয়ম পদ্ধতি জানে না, ওই জন্য ওই মানুষটা নামাজ পড়তে মজা পায় না। এই জন্য একদিন আসলে তার 7 দিন আসতে মন চায় না। কথা ঠিক না বেঠি? একদিন আসলেন 7 দিন মন চায় না। কারণটা হলো যেই নারী যেই পুরুষটা নামাজ পড়বে না, ওই নারী ওই পুরুষটা কখনো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ইলম শিক্ষা করেছেন, নামাজ পড়াই লাগবে নাকি গণ? যদি করেন নাই তাও আপনার প্রতি নামাজ পড়া ফরজ। ও বন্ধু, আপনি যদি কলেমা পড়ছেন তাহলে আপনি মুসলমান হয়েছেন। মুসলমানের অর্থ কি বাবা? এবার মুসলমানের অর্থ কি? আবিধানিক অর্থ কি? একটু আওয়াজ দেন তো, কি আছে বাবা? মুসলমানের অর্থটা কি? একটা ভাই আওয়াজ দেন তো। হ্যাঁ, কি কর? মুসলমানের অর্থ নামাজ না, মুসলমানের অর্থ, আমি বলছি মুসলমানের অর্থটা কি? কি হবো? আল্লাহ আল্লাহ কবুল করুন। সহজে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও বন্ধু, ইসলামের অর্থটা কি? ইসলাম ধর্মের অর্থটা কি? শান্তি। ইসলাম ধর্ম অর্থ হলো শান্তি। এর আবিধানিক একটা অর্থ আছে।
তো যাই হোক, ওদিকে আমি যাই না। বলতেছিলাম আপনি কলেমা পড়েছেন, এই কলেমার মধ্যে অনেক মর্যাদা আছে, অনেক দাম আছে, অনেক সম্মান আছে। আল্লাহর নবী বলেন, ও পর্দার মা বোনেরা, ও সোনার আম্মারা, ভালো করে জেনে নেবেন, জান্নাত যাওয়া সহজ, জান্নাত যাইতে পারবেন। আমি হাফেজ আব্দুল বারী বলে যাই, আপনি খালি যদি ছোট ছোট কিছু আমল করেন, গুনাহ থেকে যদি বিরত থাকেন, হালাল যদি আপনি ভক্ষণ করেন, হারাম থেকে যদি বিরত থাকেন, মানুষের সঙ্গে যদি ভালো ভালো ব্যবহার করেন, মদিনার নবী বলে, যেই নারী যেই পুরুষটা ছোট ছোট কিছু আমল আছে, ওই পুরুষটা, ওই নারী ওই পুরুষটা যদি আমল করতে পারে, আল্লাহর নবী বলে ওই নারী ওই পুরুষটা অতি সহজে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু মানতে হবে হালাল থেকে আপনার বিরত, হালাল ইনকাম করতে হবে, পবিত্রতা ভক্ষণ করতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে। ও মুসলমান ভাইরা, কারো সঙ্গে হিংসা করা যাবে না। আপনার ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, মসজিদ মাদ্রাসার প্রতি মহব্বত রাখতে হবে, আলেম উলামার প্রতি মহব্বত রাখতে হবে। তার সাথে সাথে নিজের জান মাল বিবি ছেলে মেয়ে থেকে টাকা পয়সার থেকে বিশ্ব নবীকে মহব্বত করবেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আল্লাহর নবী বলে ওই নারী ওই পুরুষটাই অবশ্যই অতি সহজে জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বলেন, কালা বান আলিমা আন্নাস সালাতা হাক্কুন ওয়াজিবু দাখালাল জান্নাহ। যেই নারী যেই পুরুষটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে। যখন মুয়াজ্জিন ফজরের সময় আযান দিবে, হাইয়া আলাস সালাহ, যেই নারী যেই পুরুষটা আরামের ঘুম হারাম করবে, করিয়ে কলেপার বা কুয়ার ধারে যাবে, যায় সৈশুদ্ধ ভাবের পরিপূর্ণ ভাবের ওযু করবে, ওযু করিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়িয়া যদি ওই নারী ওই পুরুষটা ফজরের নামাজ পড়ে, আল্লাহর নবী বলে জোহর পর্যন্ত ওই নারী ওই পুরুষটা যদি এই টাইমের মধ্যে যদি মারা যায়, আল্লাহর নবী বলে ওই নারী ওই পুরুষটা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। আবার জোহরের সময় হয়ে গেল, আপনি আবার ওযু করুন, সহিশুদ্ধ ভাবের পরিপূর্ণ ভাবের ওযু করুন, ওযু করিয়ে আবার আপনি কি করেন, কলেমায়ে শাহাদাত পাঠ করেন, পাঠ করিয়া জোহরের নামাজ পড়বেন। জোহর থেকে আসর পর্যন্ত জান্নাত ওয়াজিব হবে। আসরের সময় হয়ে গেল, আপনার ওযু আছে, আপনি নামাজ পড়ুন। মাগরিবের সময় হয়ে গেল, আপনার ওযু আছে, আপনি নামাজ পড়ুন। ইশার সময় ওযু নাই, আবার ওযু করুন, কলেমায়ে শাহাদাত পড়িয়ে ইশার নামাজ পড়ুন, পড়িয়া আপনি সূরা মুলক তেলাওয়াত করে আপনি ঘুমায় যান। আপনার নবী বলেন, আল্লাহর নবী বলেন, ওই নারী ওই পুরুষটা এই রাত 24 ঘন্টার মধ্যে যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি অতি দামি মনে করে যদি আদায় করে, দোকান থেকে নামাজ বড় মনে করে, ব্যবসার থেকে নামাজ বড় মনে করে, বিবির থেকে স্বামী যদি নামাজ বড় মনে করে, স্বামীর থেকে বিবি যদি নামাজ বড় মনে করে, ও বন্ধু, গাড়ি চালানোর থেকে নামাজ যদি বড় 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 মনে করে, যেই নারী যেই পুরুষটা আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবী বলে ওই নারী ওই পুরুষটা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। আমরা তো বর্তমান সমাজের মধ্যে নামাজ সব ছাড়ি দিছি, সব কাম আগে আনছি না নাই? আমার ব্যবসা আগে আনছি, নামাজ পিছনে ফেলাইছি। আমি গাড়ি চালানটা আগে আনছি, নামাজটা পিছনে ফেলাইছি। আমি চাকরিটা আগে আনছি, নামাজটা পিছনে ফেলাইছি। আমার বিবিকে সামনে রাখছি, নামাজটা পিছনে ফেলাইছি। আমার ছেলে মেয়েকে সামনে রাখছি, নামাজটা পিছনে ফেলাইছি। ও বন্ধু গো, যেই নারী যেই পুরুষটা নামাজ পিছনে পিছনে ফেলাইবে, আমার আল্লাহ ওই নারী ওই পুরুষটার জন্য জান্নাত তো পিছনে যাবে। জান্নাত যাবেন না নাই বাবা? এ বাবা, জান্নাত যাবেন? বর্তমান সমাজে দেখা যায় বন্ধু, হাই রে হাই নামাজি বাবা, কিছু যদি মশলা মাসাইল জানে, কিছু যদি মশলা মাসাইল জানে, হঠাৎ করে যদি নামাজ পড়ছে, উইয়ের আরো মশলাটা বাড়ি গেছে, আছে না নাই?
কোনোদিন নামাজ পড়ে নাই, 40-50 বছর হয়েছে কোনোদিন নামাজ পড়ে নাই। হঠাৎ করে যদি একদিন 3 চিল্লা বা 1 চিল্লা বা 3 দিনের নিসাব দিয়াছে, ওই বড় ধরনের মুফতি মাওলানা হয়ে বসে আছে। কথা ঠিক না বেঠি? ওই মশলা দেয় ধর্ম সমাজ সুন্দর কাই কয়, নাউজুবিল্লাহ কর না। ধর্ম সমাজ সুন্দর কাই কয়, ধর্ম সমাজের মধ্যে কি আছে তুই ঘন্টু বুঝিস? কথাটা বুঝছেন? ধর্ম সভার মধ্যে কি আছে কি বুঝবো? তুই বুঝবি না, সে বুঝবি না, কি আছে সেটাই আমি পরে বলবো। এই ধর্ম সভার মধ্যে যাই আসছেন ও বন্ধুগণ, খাস করিয়া আমার আল্লাহ রহমতের ফেরেশতা ভিডিও ক্যামেরা করিয়া আগে আমার নবীকে দেখাইছে। নারে দিবে আল্লাহর নবীকে দেখাইছে। আল্লাহর নবী কিন্তু দেখাইছে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, এই জলসাটা কোন জায়গায়? এত মা বোন আসছে, এত আমার উম্মত পুরুষগুলি আসছে। আল্লাহর ফেরেশতা কয়, এই জায়গাটা হলো বেলতুরি, অমুক জায়গায়, অমুক মসজিদের প্রোগ্রাম। ওই জায়গায় কত মানুষ তোমার মহব্বতে চোখের পানি ফলায় ফলায় কাঁদতেছে। আল্লাহর নবী বলে, হয় নাকি? বলে হয়। আল্লাহর নবী কয়, ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই নারী যেই পুরুষটা আমি নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলাইছে, আমি নবী বলে দিলাম ওই নারী ওই পুরুষটাকে কিয়ামতের দিন জান্নাতে না নেওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে দিব না। নারায়ে দিবে। কি কইছে বাবা? এ বাবা কি কইছে? এই হাদিসটা পড়ছি বাবা, ইয়াউমাল কিয়ামাতে আহাদুন হাত্তা পড়ছি না বাবা? একটা হাদিস পড়ছি না? এ বাবা, আল্লাহর রাস্তে বলি যায়, একটা নবী আমার নবী কইবে, আমার নবীর উম্মত আমার নবী কইবে, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একটা বাকি থাকবে জান্নাতে যাওয়া, তার ফুকুন পর্যন্ত পৃথিবীর যত রাসূল পয়গম্বরের উম্মত আছে, ও আল্লাহ, আমি কোন উম্মতদেরকে জান্নাতে যাইতে দিব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, এইজন্য আল্লাহর রাস্তে বলি যাই বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো কাইকা রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামাদের কথা শুনবেন, ইমাম সাহেবদের কথা শুনবেন, ইমাম সাহেবদের কথা শুনবেন। যত মশলা মাসাইল আপনি ফতোয়া দিবেন না। আপনি যেটা জানেন না সেটার ব্যাপারে বেশি কথা বলবেন না। আপনি জানেন কোনটা আমল করলে বেশি সওয়াব, ওই কথাটা হুজুরদেরকে বারবার আপনি জিজ্ঞাসা করুন, তাদের কাছ থেকে শিখে ওই অনুযায়ী আপনি আমল করুন। ইনশাআল্লাহ করবেন তো বাবা? করবেন তো? আমল করবেন। একটা লোক 3 দিনের নিসাব দিয়েছে, সাপোর এক্সাম্পল, বা একটা চিল্লে দিয়েছে, বা বন্ধু চিল্লে দিয়ে আসছে না, আসিয়ে বাংলা পড়া তো শিক্ষিত, কোনোদিন কোরআন হাদিস সম্পর্কে কিছু জানেও না, স্কুলে পড়ছে, ভালো কথা, যাই হোক নামাজ পড়বে, বুঝছেন? পড়তে পড়তে বাংলা শিক্ষা, নামাজ শিক্ষা পড়ে, এটা ওটা মশলা মাসাইল পড়তে পড়তে হঠাৎ করে দেখে, হ্যাঁ, যে নামাজ জামাতে পড়লে 27 গুণ সব, পাগড়ি বিন্দি নামাজ পড়লে 70 গুণ সব। কত গুণ? এই আওয়াজ দেন না। এই শাখায় কয়, এই জীবনে নামাজে বরং নাই, এলা বয়স বুড়ি হয়ে গেছে, এলা যদি ধরছি তাড়াতাড়ি আগের নামাজগুলো মেকআপ করা হবে। আছে না বাবা? হ্যাঁ, আসলে মেকআপ করাও যাবে। আল্লাহ রাসূল কইছি, 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনি 1 ওয়াক্ত নামাজ ছাড়ি দিয়েছেন, বুঝছেন তো? আপনি একটা গুনাহ করে বসিয়েছেন, আল্লাহর হুকুম মানেন না, 1 ওয়াক্ত গুনাহ করে বসিয়েছেন, কিন্তু 1 ওয়াক্ত পড়ছেন 3 কোটি, যেরকম 3 কোটি 35,54,432টা নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কর না? 1 ওয়াক্ত নামাজ পড়লে 3 কোটি, যেরকম কয় কোটি? 3 কোটি 35 লক্ষ, যেরকম 35,54,432টা নেকি তার আমল নামায় আমার আল্লাহ পাক দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ পড়লে? কয় ওয়াক্ত? এজন্য আল্লাহ কইছে, আমি আমার বান্দাকে আমি কোনোদিন চাই না জাহান্নামে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কও, এই তো মজা সামনে আসতেছে বাবা, কেবল শুরু। তো যাই হোক, লোকটা কয় যাই হোক নামাজ যদি ধরছি
হচ্ছে যদি 27 গুণ সওয়াব আর কোনে 70 গুণ সওয়াব। পাগড়ি পিন্দি নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। এবার থেকে নামাজ পড়ি, পাগড়ি ছাড়া কোনোদিন পড়িন না। পয়সা 500 টাকা নিয়ে বিলেসি বেড়া গেছে, যা পাগড়ি একটা কিনে আনছে, ওই দিন থেকে পাগড়ি পিন্দি নামাজ পড়ে। বাবা লোকটা হলো কৃষিকাজ, এই যে বর্তমান ধান কাটার যে পাড়াপাড়ি না, ধান কাটেন নাই, ধান কাটছে, কামলা হাজিরা নিয়ে ধান কাটছে, আটিগুলো উবাইছে, লোকটা ঘামি গেছে। ও বন্ধু, বাড়ির বেড়িসো খবর দিছে, বাড়িতে এমার্জেন্সি আইসো, কে ফোন আসছে, তোমার এমার্জেন্সি, তোমার লক্ষ্মীগঞ্জ যাওয়া খায়, লক্ষ্মীগঞ্জ যাওয়া খায়, তাড়াতাড়ি যাও। আসিয়া গাও গোসল করিয়া বাবা, গাও গোসল করার সময় পাগড়ি টাগড়ি যা আছে সব হসকাইছে, হসকাইয়া গাও গোসল করিয়া হাত দাপ করিয়া অমনে বলে নামাজ পড়ছে, পাগড়ি ছাড়াই অমনে চলে গেছে লক্ষ্মীগঞ্জ বিলে। আগে গাড়ি ঘোড়া ছিল না, হাঁটি হাঁটি যাইতে বন্ধু, উতমারি যেই গেছে, হঠাৎ করি বন্ধু আসরে নামাজের আজান দিছে। হুজুর কয় এলা তো নামাজ পড়া খাবে, মসজিদে ঢুকছে, ঢুকিয়ে যা বাবা নামাজ এখন দাঁড়াইবে, হঠাৎ করি মাথা চুলকাইছে, চুলকি দে, হাই রে হ্যাঁ সর্বনাশ কি, বলে পাগড়ি তো আনো নাই, বুঝছেন না? কয়লা কি হবে, পাগড়ি পিনতে বললে 27 গুণ, জামাতে বললে 27 গুণ, পাগড়ি পিনতে বললে 70 গুণ। আমি নামাজ পড়মু ঠিক, কিন্তু জামাতে পড়িয়া কম সব নিবেন না। পাগড়ি ছাড়া নামাজ পড়া যাওয়ার নয়। এলা যদি পাগড়ি বলি এই বেউ তুলি যায়, যাইতে আর আসতে না, আসলে নামাজ কাজা হবে, কথা ঠিক না বেঠি? কি করা যায়, মানুষ তো বুদ্ধি বেশি। লোকটা বলছে জামাত কি হয় হোক, লোকটা মসজিদ থেকে বাইরে হয়ে যাচ্ছি, আসে একটা জামাত পড়ি, আমরা সবাই চলি যাক, মই একলা একলা যেমন করি হোক, পাগড়ি পিন্দি 70 গুণ সব কামাই করি, সে যার মুখ, কথা ঠিক না বেঠি? সব মানুষ চলে গেছে বন্ধু, লোকটা মসজিদে ঢুকিয়া বন্ধু আসিল পেন্দনে লুঙ্গি, লুঙ্গি খুন দিয়ে, লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি বান্ধিছে, পাগড়ি বান্ধা আসরে নামাজ শুরু করে দিছে, আল্লাহু আকবার। হঠাৎ করে একজন করিমউদ্দিন উইও নামাতে নামাজ পড়ে নাই, বাড়িতে উজু টুজু করে হাত তাপ করে মসজিদে গেছে নামাজ পড়বেন, যায় দেখে রে জীবনে এত নামাজি দেখছি, উলঙ্গ নামাজি কোনোদিন দেখি না, কথা ঠিক না? দেখি লোকটা মনে মনে কয় কি গেরে কি কেমন কথা, পাগলা তো দেখছি, এমন পাগলা তো দেখ নাই, পাগলা যদি র্যাংটা হয়ে বেড়াইবে, রাস্তা বেড়াইবে, মসজিদ কে, কথা ঠিক না? যায় সামনে যায় খাড়া হয়েছে, তুই ভাগে, তুই মসজিদ নামাক পড়বে, নামাক পড়বে রাখছিস নাকি? কিসের নামাক পড়ে, কি তুই কি করিস, আসর নামাজ পড়তে দেখা না পাস, তুই মশলা মশলা জানিস? কে কিসের মশলা তুই? পাগড়ি বিঁধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। লোকটা কয় ভালো কথা, পাগড়ি বিঁধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব, তোর মাথার যে পাগড়ি নিচের দেখবে খালি। রাগ হয়ে গেছে, তাড়াতাড়ি বেড়াও, নাহলে ভুগেন। দো মাসে যদি ভুগে, দুইজনকে সেই মারামারি বাজি গেছে, গ্রামের মানুষ সব আছে কে, দেখতো লোকটা ভালো মানুষই, ব্রেন ট্রেন সব ঠিকঠাক আছে, পেন্দরে লুঙ্গি আছে, ওই পাগড়ি বানায় নামাজ পড়ছে, উলঙ্গ, মাথার পাগড়ি নিচত খালি, মশলা ওই ধরি আছে 70 গুণ চাই, কথা ঠিক না ব্যাডি? ও বন্ধু, তাই সগাই করবেন, কবেন তোরা কি কর, তাই সগাই করবেন, যারা এশার নামাজ না পড়িয়া জলসা শুনতেছে, সবাই কোন কোন জোরে কোন, অসুবিধা নাই, আল্লাহ মাফ করবে, সবাই কোন, যারা এশার নামাজ না পড়িয়া ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি বাঁধিছে। মুসলমান নামাজ পড়তে চায় না, সব কিছু করতে রাজি, মুসলমান নামাজের কথা কইলে ওইখানে যাওয়া রাজি হয় না, কথা ঠিক না বেঠি? ফজরের সময় আজান দেয় মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, শয়তান বাড়ি বাড়ি যায়, কয় ভাই সাহেব, এ বুবুজান, তোমরা যত পারেন ঘুম চালাও, অসুবিধা নাই, মুয়াজ্জিন যত আজান দুক তোমরা ততই ঘুম পাড়ো, কথা ঠিক না বেঠি? মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, শয়তান যায় রাগ হয়ে ইমাম সাহেব কয়, ও ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তোরা দুজনেই মসজিদ চালাও, বাকি মানুষ ঘুম চালাক।
দৃষ্টি আবার শয়তান যখন মুয়াজ্জিন আজান দেয় শয়তান কিন্তু খুব রাগ হয় যে এই টাইমে যদি ওই নারী ওই পুরুষটা যদি ওযু করে নামাজ পড়ে মোর শয়তানগিরি পাস, কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহর রাস্তায় বলি বন্ধু, এই নামাজ এমনি আইসে নাই, এমনি আইসে নাই। এই নামাজ আমার নবী এত কষ্ট করে নামাজ নিয়ে আসছে। পেটে খাবার ছিল না বন্ধু, বাড়িতে বিছানা ছিল না, বিবিদের পরনে দামি কোনো ধরনের কাপড় ছিল না, তাও নবীজি নামাজের কথা বলি গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, ইসলাম এত সুন্দর, এই ধর্মটা এত সুন্দর, এমনি আইসে নাই বন্ধু। কোরআনটা আমার কাছে আপনাদের কাছে এমনি আসে নাই, হাদিসটাই আপনাদের কাছে আমাদের কাছে এমনি আসে নাই, অনেক কষ্টের মধ্যে হাদিস আসছে। ও মা বোনেরা ভালো করে জেনে নেবেন, আল্লাহর রাস্তায় বলি যাই সোনার আম্মারা, আল্লাহ রাসূল মেয়েদেরকে বেশি বেশি ভালোবাসতে, মেয়েদেরকে বেশি বেশি ভালোবাসতেন। ও বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছিলাম নিজের বউকে মহব্বত করো, ভালোবাসো? যেই বাড়িতে নিজের স্বামী স্ত্রীকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহর নবী বলে ও যেন আমি নবীকে ভালোবাসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী 9 জন বিবি এক সময় এক জায়গায় গোটো হইয়া সবাই তর্ক বিতর্ক লাগাইছে। আয়েশা কয় ও বুবুরে, তোমরা যে 8 জন বুবু আছেন, তোমাদের থেকে মুখ আয়েশাকে আমার নবী বেশি ভালোবাসে। ও বন্ধু, আরেকজন বিবি কয়, রহিমা কয় নোয়া নোয়া তচ্চিকা মুখ, আরেকজন বিবি কয় নোয়া তচ্চিকা মুখ, আরেকজন বিবি কয় তচ্চিকা মুখ। এরকম করতে করতে 9 জন বিবি ঝগড়া বাজে গেছে। আয়েশা কয় ও বুড়া, কারো কথা কারো যদি গায়ে না শোয় তাহলে একটা কথা শোনো, তোমরা আমরা সবাই মিলে বিশ্ব নবীর কাছে যাই, আমার নবী যার কথা কইবে আমরা সবাই তার কথা মানি নিব। নারায়ে তাকবীর। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবির বাড়িতে খাবার নাই। ও বন্ধু, সবাই একদিন দুদিন, কোনো বিবি 3 দিন পর্যন্ত না খাওয়া, অসুবিধা হাই রে হাই, কিন্তু তারপরেও নবীর পাগল হওয়ার জন্য বন্ধু বিশ্ব নবীর দরবারে আসছে। পেটে খাবার থাক আর না থাক, নবীর ভালোবাসা লাগবে। ও বন্ধু, আল্লাহর নবীর কেন ভালোবাসা লাগবে বন্ধু? একটু খেয়াল করে দেখেন, হাদিসের মধ্যে আসছে বন্ধু, যেই মানুষগুলো জান্নাতে যাওয়া শেষ হয়ে যাবে, যেই মানুষগুলো জাহান্নামে যাবে, কিছু সংখ্যক মানুষ এখনো বাকি আছে জাহান্নামে যাওয়া। এখানে পিছনে লেখা থাকবে এই সব লোক জাহান্নামী, এখানে সামনে লেখা থাকবে এই সব লোক জান্নাতি। আল্লাহ বলবে ফেরেশতা, এই জান্নাতীরা কেন এখনো দাঁড়ায় আছে? বলে আল্লাহ জানি না কেন দাঁড়ায় আছে। আল্লাহ বলবে এদেরকে তাড়াতাড়ি জান্নাতে ঢুকাও। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ফেরেশতা জান্নাতে ঢুকাবে, এই সব লোকগুলাকে বলবে তোমরা জাহান্নামে যাওয়া বাদ দিয়ে এখানে কেন দাঁড়ায় আছো? আল্লাহ পাকের ওই বান্দাগুলা বলবে আল্লাহ আমরা এমনি দাঁড়ায় আছি, আমরা এমনি দাঁড়ায় আছি। বন্ধু মুখ খুলি বলতে পারে না। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোমরা একটা কাজ করো। কি কাজ? তোমরা একটু জান্নাতের ভিতরে ঢোকো। জান্নাতের ভিতরে কিছু সংখ্যক ফেরেশতারা ঢুকবে। ঢোকার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাদের হাতের মধ্যে একটা করে মেশিন দিবে। কি দিবে বা কি দিবে? একটা করে মেশিন দিবে। ওই মেশিন দিয়ে যখন ফেরেশতারা আসবে, আসি আল্লাহর সামনে খাড়া হবে। আল্লাহ মেশিন দিয়ে কি করব? আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা এক কাম করো, এই মেশিন দিয়ে আমার এক এক জাহান্নামের বান্দাগুলা মাথার থেকে পা পর্যন্ত চেক করো। আমার এক এক বান্দির মাথার থেকে পা পর্যন্ত চেক করো। চেক করতে করতে কোনো একটা জায়গায়, কোনো একটা পশমের গোড়ায়, কোনো একটা রক্তের ফোঁটায়, কোনো একটা মাংসের টুকরার ভিতরে যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি পাওয়া যায়, ও ফেরেশতারা আমি আল্লাহ তার উসিলায় মাফ করে দিব। নারায়ে তাকবীর। এইজন্য
বলছি বাবা, আগেই বলেছি নবীকে কেন মহব্বত করবেন, ভালোবাসেন। হুব্বে রাসূল মিনাল ঈমান, রাসূলুল্লাহকে ভালোবাসার নাম হলো 1 নম্বর ঈমান। আল্লাহর রাস্তায় বলে যায়, আল্লাহর নবী 9 জন বিবি আসছে, হায় রে হায়, আমাকে যে ব্যক্তি আমার নবী যার কথা কইবে তার কথা আমরা মানি নিব। আয়েশা মনে মনে কয়, আল্লাহ গো, আমি আয়েশার কথা যেন আমার নবী বলে। জোরে বলো সুবহানাল্লাহ। 9 জন বিবির কথা একই কথা, যা মসজিদে নববীতে গেছেন, মসজিদে নববীতে গেছেন, যা বিশ্ব নবী আমার ওই জায়গায় বসে আছেন, বিবিদের দেখা মাত্র নবীর চিন্তা বাড়ি গেল। হায় রে হায়, এখন আমি আছি উম্মতের চিন্তায়, না জানি আমার কোন বিবি কোন কারণে আসছে, না জানি কোন বিবির বাড়িতে খাবার নাই, আমি নবীর খাতে, আমি নবীর কাছে খাবার নিতে আসছে। চিন্তা বাড়ি গেল। 9 জন বিবি আসছেন, আসিয়া আদবের সহিতে নবীর সামনে বসছেন। আল্লাহর নবী কয়, বিবি ও আমার সোনার বিবিরা, বলো তোমাদের কি অভিযোগ, আমি নবীকে বলো। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলতে চাই। কি কথা? বলে, হুজুর আপনি বলেন তো, বলেন না, আপনি কোন বিবিকে বেশি মহব্বত করেন? জোরে বলো সুবহানাল্লাহ। বাবা, এখন যদি কয় আমি আয়েশাকে মহব্বত করি বেশি, বাকি 8 জন বিবি যত বড়ই নবী হোক, আর বাকি 8 জন বিবি থাকবে, এ বাবা থাকবে। একটা সিস্টেম দেহ, দুনিয়াতে যার 2টা বউ আছে, একটা মহব্বত করেন আর একটা মহব্বত করেন না। যেটা মহব্বত না করেন ওই সবসময় তোমার গেলানি করিয়েছে, বুঝছেন না? ওই জন্য 2টা বউ বিয়ে করবেন যদি করছেন, যাই যাই করছেন, 2টাকে সমান সমান দেহ, সমান সমান দেহ। যদি কোনোটা কম বেশি করেন বাবা, তাহলে বাবা অবস্থা খারাপ আছে। আর আগে ভাগে কই, যদি করি আসেন 2টা যদি 3টা 4টা যাই বিয়ে করছেন, তাদের সমান সমান করে দেহ, অসুবিধা নাই। কোরআন তেলাওয়াত করাও, নামাজি বানাও, পরহেজগারি বানাও, আল্লাহওয়ালা বানাও, নবীর প্রেমিক বানাও, সমান সমান তাদেরকে ভালোবাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই নারী ওই পুরুষটাই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, এখন কেমন করে আমি বলি আমি আয়েশাকে ভালোবাসি, আমি রহিমাকে ভালোবাসি, এটা আমি কেমন করি বলি? ও আল্লাহ, তাড়াতাড়ি আমাকে একটা ব্যবস্থা করি, আমাকে তুমি জানাইয়া দাও। আল্লাহ পাক বলে দিল, জিবরাইল আমার নবীকে বলে দাও, আমার দোস্তকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, এই কথা এখন বলা যাবে না, এই কথা কালকে ফজরের নামাজের পরে বলবে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসি বলে দিল। আল্লাহর নবী আমার ও বন্ধু সমস্ত বিবিদেরকে জানায়া দিল, ও বিবিরা তোমরা সবাই বাড়িতে যাও, এই কথা এখন বলা যাবে না, কালকে ফজরের পরে বলবো। ও বন্ধুগণ, ইশার নামাজ হয়ে গেল, ইশার নামাজ হয়ে গেল, সমস্ত বিবিরা বাড়িতে যায়া যার যার বিছানায় বসে বসে ওযু করিয়া কেউ নামাজ পড়তেছে, কেউ দোয়া করতেছে। আল্লাহ, আমি কিছু চাই না, তোর নবীর কাছে টাকা চাই না, তোর নবীর কাছে হীরা মানিক মুক্তা চাই না, তোর নবীর কাছে ভালো বিছানা চাই না, ও আল্লাহ তোর নবীর কাছে খালি চাই কালকে ফজরের সময় জানো আমি আয়েশার কথা তোর নবী বলে। নারা দিবে উম্মে রহিমা, ও বন্ধুগণ, রহিমা ওই একই দাই নামাজে পড়ছে, ওনার রুমে উনি পড়ছে, ওযু করিয়া নামাজ পড়ছে, নামাজ পড়িয়া তেলাওয়াত করছে, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি কিছু চাই না, তোর নবীর কাছে খানাও চাই না, ও আল্লাহ আমি রহিমা তোর নবীর পাগল, কালকে যদি তোর নবী আমি রহিমার কথা বলতো, আমি রহিমা কত না ধন্য হয়ে যাইতাম। 9 জন বিবি একই দোয়া। আল্লাহ বলে, জিবরাইল রে তামসা দেখ, তামসা দেখ। আল্লাহ কয়, দেখিয়েছি, অসুবিধা নাই, কি করা যাবে? আল্লাহ কয়, কি করা যাবে? জিবরাইল কয়, যেটা করলে ভালো হয় তুমি সেটাই করে দাও। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, তাড়াতাড়ি তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে কিছু খেজুর নিয়ে আসো, আনিয়ে আমার দোস্ত হবিবুল্লাহকে দাও, হবিবুল্লাহকে দাও। হবিবুল্লাহ সমস্ত নিয়ম পদ্ধতি আমার আল্লাহ জিবরাইল মারিফতে জানাইয়া দিলেন। জিবরাইল আসিয়া যখন আল্লাহর নবীকে সব কিছু নিয়ম পদ্ধতি দিয়ে খেজুরগুলো দিয়ে গেলেন, গভীর রজনীতে আমার আপনার নবী বন্ধু এরকম জুব্বার ভিতরে বা রুমালের ভিতরে খেজুরগুলো নিয়ে সর্বপ্রথম মা আয়েশার বাড়িতে ডাক দিছে। আয়েশা,
বিবি আয়েশা সঙ্গে সঙ্গে মা আয়েশা চোখের পানি দরজার মোনাজারটা ফিরে চোখের পানিগুলা মুছিয়ে কান্দা আরম্ভ করে দিছে। হাই রে আমি বুঝছি আল্লাহ আমার দোয়া তুমি কবুল করছো, আল্লাহ আমার দোয়া কবুল করছো। এই গভীর রজনীতে আমি আয়েশার বাড়িতে আমার নবী আসছে, আমি আয়েশাকে কওয়ার জন্য, ও বন্ধু আল্লাহর রাস্তে বলি যাই রে, আল্লাহর রাস্তে বলি যাই, কেন বিবিকে মহব্বত করবি, ভালোবাসবি। আল্লাহর নবী বলে আয়েশা রে তোমার ডান হাতটা আমি নবীর দিকে দাও। আল্লাহর নবীর দিকে মা আয়েশা ডান হাতটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী এই জায়গায় চুমা দিয়েছে আর বলছে বিবি রে তোমার এই হাতের মধ্যে 3টা খেজুর দিলাম বিবি, এই যে গভীর রজনীতে তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম, একটা চুমু দিলাম, 3টা করে খেজুর দিলাম, আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না তুমি ছাড়া। এই কথা যেন পৃথিবীর কাউকে বলা হয় না। 3টা খেজুর দিলেন আর একটা চুমু দিলেন আর বললেন তোমার সঙ্গে রাত্রে দেখা করলাম, এটা আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না, কিন্তু এই কথা যেন পৃথিবীর কাউকে বলা হয় না। বর্তমান নারী কবে না থুবে, এ বাবা থুবে না কবে, ওইটাই নিয়ত করি বসে আছে। আমার স্বামী খালি বাড়ির থেকে বেড়া, স্বামী কয়াছে গেছে গুয়াহাটি যাবা না, 1 মাস থাকি বাড়িতে রিটার্ন 3 বিয়ে গাছ সবসময় দেই ছাগল বেড়া খাইবে। এদিকে স্ত্রী নিয়াত করা শেষ, খালি তোমরা বেল তুলে যায় গাড়ি চড়েন, তাতে মই বাপের বাড়ি আছে না নাই, প্ল্যান করা শেষ। ভাই সাহেবের বাড়ির 3 দিন, ওই বোনের বাড়ির 3 দিন, ওই খালার বাড়ির 3 দিন, আম্পার বাড়ির 5 দিন, এরকম করে করে 29 দিন নোটিশ করা শেষ, লেখা শেষ। তোমরা কয়া দিয়ে গেছেন কি বাড়ির থাকেন সবক দেখেন। ও বন্ধু শোনা যান, আল্লাহর রাস্তে বলি যাই, 2 নম্বর স্ত্রী ঘরে গেছে, যায় একটা করে চুমা দিছে, 3টা করে খেজুর দিয়েছে আর বলছে বিবিরা তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, খেজুর দিলাম, চুমু দিলাম, এই কথা যেন কাউকে বলা হয় না। বিবিরা বলছে আল্লাহর কসম বলবো না। 3য় স্ত্রী ঘরে গেছে, একটা করে চুমা দিছে, 3টা করে খেজুর দিছে, একই কথা বলছে। 9 জন বিবির ঘরে ঘরে আমার আপনার নবী রাত্রে বেলায় সব বিবির ঘরে ঘরে 3টা করে খেজুর দিছে, একটা করে চুমা দিছে, একই কথা বলিয়া বিশ্ব নবী মসজিদে নবুয়তে আসছে। কিছুক্ষণ পরে হযরত বেলাল আযান দিছে, ফজরের নামাজ শেষ হয়ে গেছে। 9 জন বিবির মনে একটাই কথা, যায় আজকে বিশ্ব নবীর সামনে যাই, চলো বুবুরা চলো যাই, ফজরের পরে আমার নবী বলার কথা, কোন বিবির যেন নাম বলবে তার জীবনটা ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক বিবির মনে মনে একটা ভাবনা, হাই রে ভাই রাত্রে 3টা খেজুর দিছে, আমার নামে হুজুর কইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অথচ কয় বিবির ঘরে গেছে, এজরে কোন কয় বিবির ঘরে, 9 বিবির ঘরে চলে গেছে। ফজরের নামাজের পরে যখন রাসূলুল্লাহর দরবারে গেছে, আল্লাহর নবী বলছে বিবিরা কি জন্য আসছো? বলে হুজুর কালকে না বললেন আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন, আপনি বলে আজকে বলার কথা না কইলেন। আল্লাহর নবী বলে শুনতে চাও? বলে হ্যাঁ। ও বিবিরা শোনো শোনো, আমি ওই বিবিকে বেশি ভালোবাসি যেই বিবির সঙ্গে গভীর রাত্রে গভীর রজনীতে দেখা করছি, একটা করে চুমা দিছি আর 3টা করে খেজুর দিয়েছি। নারায়ে দেবে 9 জন বিবি একতে একতে মারছে দৌড়ি দৌড়ি যায় চার রুমে যায় হাল্লা কয় আল্লাহ গো তোর নবী আমাকে বেশি ভালোবাসে। আয়েশা কয় আল্লাহ তোর নবী আমাকে বেশি ভালোবাসে। 9 জন বিবি যায়া যার যার রুমের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বিবিরা বলছে রে ও বন্ধু ভালো করে জেনে নেবেন, বিশ্ব নবীর বিবির ঘরের মধ্যে খাবার ছিল না, খাবার ছিল না, দামি দামি কাপড় ছিল না, হীরা মানিক মুক্তা ছিল না। বিবিরা বলেছিল বিশ্ব নবীর বিবিদের ঘরে বিশ্ব নবীর মহব্বত দিয়ে ভরা ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইজন্য
বন্ধুগণ, আল্লাহর হস্তে বলি দেয় এই ধুনটা, এই কোরআনটা, এইগুলা নীতি নিয়ম পদ্ধতি আপনি আইসে নাই অনেক কষ্টের মাধ্যমে আসছে। ও বন্ধুগণ কি বলবো আপনাদের কাছে, কি বুঝাবো? নবীর আশিক, নবীর পাগল। ও বন্ধু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মক্কার জমিনে নাই, নবী নাই, খবর হয়ে গেল নবী কোথায় গেছে। নবী তালাশ করা আরম্ভ করে দিল। হুসাইন তালাশ করে, ও বন্ধু, হুসাইন তালাশ করে, হযরত আবু বকর তালাশ করে, উসমান তালাশ করে, হযরত ওমর তালাশ করে, হযরত আলী তালাশ করে কোনো জায়গায় নবী নাই। নবীর পাগল কাকে বলে? ও বন্ধু, আল্লাহর রাস্তে বলি যাই গো, আল্লাহর রাস্তে বলি যাই। নবী নাই করতে করতে চারজন সাহাবা এক জায়গায় গোটো হয়ে গেছে। একজন হলো হযরতে আবু বকর, উসমান, হযরতে আলী, হযরতে ওমর। চারজন সাহাবা একত্র হয়ে বলতেছে, ও ভাই খবর কি? এক সাহাবা কয় না আমি পাই নাই, এক সাহাবাকে আমি খবর পাই নাই। ও বন্ধু, চারজন সাহাবা সবাই চোখ ভরা পানি। হাই রে হাই, না জানে নাকি আমার নবীকে কষ্ট দিল নাকি? কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীকে মারিয়া কোথাও কোনো জায়গায় ফেলে দিল নাকি? কোথাও কোনো জায়গায় খনন করে কোথায় থইল নাকি? হযরতে ওমর কয়, রে আমার নবী যদি দুনিয়াত বাঁচি না থাকে, আমার মতো ওমর আর বাঁচি থাকবে না, রায় থাকবে। উসমান বলে, ওমর রে, পাগলা কইস না, চল যাই। নবী খুঁজতে থাকি, খুঁজতে জোহরের ওয়াক্ত আসি গেল, নবী নাই, জমি নাই। জোহরে নামাজ পড়লেন, আবার যখন আসরের ওয়াক্ত আসি গেল, তাও নবী পায় না। ও বন্ধুগণ, পাহাড়ের সাইড দিয়ে চারজন সাহাবা যাইতে হঠাৎ করে দেখে পাহাড়ের উপর থেকে বন্ধু ঝর্ণার মতো পানি পড়তেছে। হযরতে ওমরের চোখে ধরা পড়ে গেছে, ওই জায়গায় এতদিন আমি গেছি, এই রাস্তায় এতবার আমি গেছি, কোনোদিন তো ঝর্ণার পানি, পাহাড়ের উপর থেকে পানি পড়তে দেখি নাই, আজকে কেন পানি পড়ে? ওমর মারছে দৌড়ি যায়। ওমর কি করছে জানেননি বন্ধু? ও বন্ধু, ডান হাতে পানি নিয়ে ওমর যেই নাকের কাছে নিয়ে আসছে, চিৎকার মারে ওমর বেহুশ হয়ে গেছে। হযরতে আলী বলে, রে আবু বকর, ওমর কেন চিৎকার মারলো, কেন ওই জায়গায় পড়ে গেল? চল তো দেখি ওমরের না জানি কিছু হইল নাকি। আসিয়া ওমরকে ডাকে, ভাই ওমর, ওটে তোর কি হয়েছে বল। ওমর কথা বলে না। তিনজন সাহাবা মিলিয়ে সবাই উড়াইছে, আবার ওমর পড়ি যায়, আবার উঠে আবার পড়ি যায়। কায়ো বিন্দুগণ রুমাল দিয়ে হাওয়া দেয়, কায়ো বন্ধু ওমরের বুকটা এমন করি সত্যায়। ও বন্ধু, কিছুক্ষণ পরে ওমরে ঘুষ আসি গেল। ওসমান বলি, ভাই ওমর রে, তুই কেন, তোর কি হয়েছে? তুই কেন বেহুশ হয়ে পড়ি গেল? তোর মাথার কোনো সমস্যা হয়েছে নাকি? পেটের কোনো সমস্যা হয়েছে নাকি? ও বন্ধু, ওমর বলে, ওসমান, আমার পেটে মাথার সমস্যা হয় নাই, আমার মাথারও সমস্যা হয় নাই, পেটের সমস্যা হয় নাই। শুনতে চাস বলে, ও ওসমান আলী, আবু বকর, তাহলে শোন, আমি ভাবছিলাম আমার নবী বোধহয় আর দুনিয়ায় নাই। আমি নিয়ত করছিলাম আমার নবী যদি দুনিয়াতে না থাকে, আমি ওমরও দুনিয়াতে বাঁচার অধিকার না। ও ওসমান রে, শোন, যখন আমি আসিয়া পানিটা হাতে নিয়ে যখন আমি নাকের কাছে নিয়ে আসলাম, দেখি রে ওমরের নাকে ধরা পড়ি গেল। এই পানি থেকে আমার নবী বাসনা বাড়াইল। এই যে বন্ধু কান্না শুরু করে দিল। উসমান কয়, তাহলে কি বুঝলি? ওমর বলে, আমার নবী উপরে, এইখানে আমার নবী আছে। চল, চারজন মিলিয়ে বন্ধুগণ ওমরের ধরাধরি করিয়া পাহাড়ে উপরে নিয়ে গেল। উপরে নিয়ে যায় বিশ্ব নবী দেখে ওইখানে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদে। আমার নবী বলে, ও আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মত যদি একটা জাহান্নামে যায়,
আমি নবী ঈসা সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দিও। এরকম করে কান্না শুরু করছে। ওসমান যা বলে, ও হুজুর, আবু বকর যা বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি মাথা ওঠান, আপনি চলেন যাই, আপনার জন্য অনেক মানুষ কাঁদতেছে, আপনার জন্য হোসাইন কান্না করতেছে। ও বন্ধু, এমন এমন কথা বলতেছে, বিশ্ব নবী সিজদায় থেকে মাথা চলে না। আবু বকর বলে কি করা যাবে, উসমান বলে কি করা যাবে, আলী বলে কি করা যাবে, হযরত ওমর বলে ঠিক আছে একটা কাম করি। কি কাম? ও বন্ধু, চারজন সাহাবা মাশারা করিয়া বলছে তাক কাম করি, চারজন সাহাবার দুনিয়ার ভিতরে যত নেক আমল করেছি, এই নেক আমলগুলো নবীর কাছে যায় বলি, ও দোস্ত, ও আবু বকর, ও ওসমান, ও আলী রে, তোমরা সবাই এক ফটো হয়া আমরা এক বাক্যে বিশ্ব নবীর কানে যায় বলবো, হুজুর, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার উম্মতের জন্য এত পাগল হুজুর, আমরা চারজন সাহাবা আসছি হুজুর, জান জান আমাদের জীবনের যত নেক আমল করেছি হুজুর গো, সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বন্ধু, এক একজন সাহাবার কত বড় নেক আমল আছে। আল্লাহর নবী কইছে হযরত আবু বকরের একটা রাত্রে নেক আমল পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আর হযরত আবু বকরের যদি একটা রাত্রে নেক আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকরের পাল্লা ভারী হবে। নারায়ে তাকবীর। ও বন্ধু, সেই চারজন সাহাবা, বড় বড় সাহাবার নেক আমলগুলো আমাদের জন্য বিশ্ব নবীর সামনে একদম দান করে দিল। নবী তাও মাথা তোলে না। ও বন্ধুগণ, কি বুঝাইব? ও মা বোনেরা, চারজন সাহাবা পাগল হয়ে গেল। কি করা যাবে? ইতিমধ্যে দেখে হাসানের ভাই হুসাইন আব্বা আব্বা বলি ডাকতেছে। ও আব্বা, আমার নানাকে পাইছেননি? বন্ধু আমার শোনা চান পাচ্ছেন? হযরত আলী বলছে, বেটা রে, তোর নানা এই জায়গায় আছে, দয়া করে তুমি আসো, তোর নানাকে আমরা সেজদায় থেকে কখনো তুলতে পারছি না। হুসাইন দৌড়ি আসছে বন্ধু, আসিয়া বলতেছে, আব্বা কেন তোমরা কি তুলতে পারো নাই? বলে না তুলতে পারি নাই। বলে তাহলে তোমরা সবাই চলে যান, আমি এখন হোসাইন আসছি, আমার নানাকে তোলার জন্য আমি হোসাইন যথেষ্টই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর কয়, কি কয় তোর বেটা? কি কয়? বলে ওর কথাতে বলে নানা উঠবি। বলে তাই নাকি? বলে হয়, ঠিক আছে, দেখি ওর কথা তো ওঠে না নাই। আমরা চারজন সাহাবা এখানে যারা দেখবো, হযরত হুসাইন কইতেছে, নানা, ও নানা, ও নানা, তুমি সিজদা থেকে মাথা তোলো না নানা। ও নানা, তোমার বেটি কান্না করতেছে, তোমার জন্য পাগল হয়ে গেছে, খানা পিনা খায় না, মাটিতে গড়াগড়ি করতেছে। হুসাইন বলে, ও আল্লাহর নবী, তুমি না বলেছো যে লোকটা আমার মেয়েকে কষ্ট দেয় সে জানো আমি নবীকে কষ্ট দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতীব গোলাঘাটর পরাওয়ান হযরত মাওলানা কারি হিফজুর রহমান বুলবুলি সাহেব, নারায়ে তাকবীর। অতীব গোলাঘাটর পরাওয়ান হযরত মাওলানা হাফিজ কারি হিফজুর রহমান দামাত বরকাতুহু মালিয়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বন্ধুগণ, আল্লাহর রাস্তে বলি যায় বন্ধু, আল্লাহর রাস্তে বলি যায়, আল্লাহর রাস্তে বলি যায়। হুসাইন বলছে, নানা, ও নানা, আল্লাহর রাস্তে তুমি তোমার বিয়েকে এত মহব্বত করো, ভালোবাসো, তোমার বেটি মা ফাতেমা এত কষ্ট করি ওই মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, আল্লাহর রাস্তে আপনি মাথা তোলেন। আল্লাহর নবী কোনো কথা বলে না। আল্লাহর নবীর নাতি হুসাইন বলছে, ও নানা, তাও
আপনার উম্মতের কথা বলেন। যাও যাও, আমি কথা দিলাম নানাজি, আপনার উম্মতের জন্য আমি হুসাইন আমার জানটাকে আমি কুরবানি করে দিব। নারায়ে তাকবীর। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথা তুলিয়া হুসাইনকে বলছে, হুসাইন কি বললি? বলে, হ্যাঁ নানা, তোমার উম্মতের জন্য যাও, আমার জানটা আমি কুরবানি করে দিব। সঙ্গে সঙ্গে হুসাইনকে আল্লাহর নবী ডাক দিছে, হুসাইন তুই আমার কোলে আয়। আল্লাহর নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হুসাইন নবীর কোলে আসছেন। আসার সাথে সাথে আল্লাহর নবীর জিহ্বা দিয়ে হুসাইনের গলায় খালি চাটা আরম্ভ করে দিছে। খালি চাটতেছে। হুসাইন বলে, নানা সব সময় আমাকে কোলে নিতেন, আমার গালে চুমা দিতেন, আমার কপালে চুমা দিতেন, আজকে বারবার কেন আমার গলায় চুমা দিতেছেন? আল্লাহর হস্তে বলি। হুসাইন বলতেছে, ও নানা বলেন, আল্লাহর হস্তে বলি, আমার গলায় কেন চুমা দেন? আল্লাহর নবী বলে, হুসাইন তুই বেশি কথা বলিস না, নাড়াচাড়া করিস না, আমি নবীকে বেশি বেশি করে তোরা গলায় চুমা দিতে দে, কারণ একটু আগেই আমার আল্লাহ জিবরাইলের বাড়ির হতে তোর গলাটা আমার উম্মতের জন্য কবুল করেছে। ও বন্ধু, একজন ছোট্ট সাহাবা নবীর আশেক আমাদের জন্য যদি জান মাল কুরবানি করতে পারে, সেই নবীর সুন্নত তরিকা অনুযায়ী ইনশাল্লাহ আমরা চলতে পারবো না বাবা? চলতে পারবো না ইনশাল্লাহ? কাইকে চলবে একটু হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এই জলসার মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ এই আল্লাহর ঘরে দান করবেন, যার যতটুকু সমর্থন আছে ইনশাল্লাহ দিবেন। কেউ খালি হাতে যাবেন না, আল্লাহর রাস্তায় কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর রাস্তায় বলি, এই জায়গায় আমি আপনি আসছি, আমি আপনি যত টাইম বসে আছি তত টাইম আমার আপনার আমল নামায় নেকি লেখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার দরকার আছে না নাই? আছে না নাই? এই মাটি তোমার রহিবে, এই বাড়ি তোমার এমনে পরি থাকবে। যাই হোক, আমার সময় সংকীর্ণ। আল্লাহর হস্তে বলি, আমার কথার মধ্যে যদি আমার কথার দ্বারাই যদি কোনো মানুষের মনে কষ্ট পায়া থাকে, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। সবাই জোরে বলুন আমিন। আর যদি কোরআন হাদিসের ভিতরে যদি কোনো কথা আমার ভুল হয়ে থাকে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সবাই জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে শোনা এবং বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।